দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর হার মানতে বাধ্য হলেন বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণযুগের সময়ের অন্যতম অভিনেতা ইলিয়াস জাভেদ। রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী অভিনেত্রী ডলি চৌধুরী। 1944 সালে পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করলেও তার বেড়ে ওঠা পাঞ্জাবে, কিন্তু তার সবচেয়ে বড় ঠিকানা হয়ে ওঠে বাংলাদেশ। বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ 60-এর দশকের শুরুতে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসে তার চলচ্চিত্র জীবন শুরু করেন নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক হিসেবে। তবে নাচের তালে তালেই নীরবে তৈরি হয়ে উঠছিলেন একজন অভিনেতা হিসেবে। 1964 সালে উর্দু ভাষার চলচ্চিত্র নয়ে জিন্দেগি দিয়ে তার অভিনয়ের অভিষেক। প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন তিনি। বাণিজ্যিক সফলতার কারণে নিয়মিত কাজের সুযোগ পেতে থাকেন ইলিয়াস জাভেদ। 1970 সালে মুক্তি পাওয়া পায়েল সিনেমা তাকে নিয়ে আসে আলোচনার কেন্দ্রে, কিন্তু তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় নিয়ে আসে নিশান। 1977 সালে ইবনে মিজানের পরিচালনায় মুক্তি পাওয়া এই সিনেমায় নতুন রূপে হাজির হয়ে দর্শককে চমকে দেন তিনি। সিনেমাটি দীর্ঘদিন একচেটিয়া ব্যবসা করে এবং তাকে পৌঁছে দেয় তুমুল জনপ্রিয়তার শীর্ষে। সিনেমা ক্যারিয়ারে শাবানা, ববিতা, রোজিনা, অঞ্জু ঘোষ, সুচরিতা সময়কালের জনপ্রিয় সকল অভিনেত্রীদের সঙ্গে তার জুটি ছিল দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে। রোমান্টিক ও আবেগঘন চরিত্রে তার অভিনয় হয়ে ওঠে আলাদা করে স্মরণীয়। অভিনেতা পরিচয়ের বাইরেও নৃত্য পরিচালক হিসেবে তার ছিল সমান দখল। বহু সিনেমার গান ও নাচের দৃশ্যে তার কোরিওগ্রাফি বাংলা সিনেমায় যোগ করেছিল নতুন মাত্রা। ভিনদেশ থেকে এসে ভাষা ও সংস্কৃতির সীমা পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন এদেশেরই একজন আপন। দর্শকদের ভালোবাসা, নির্মাতাদের আস্থা আর বক্স অফিসের সাফল্য ইলিয়াস জাভেদ বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ও দর্শক মনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবেন আজীবন। মোহাম্মদ আলী তুষার, ডেস্ক রিপোর্ট, সদ্য সংবাদ।